15,000 টাকায় এমন একটা ইউজড ফোন যার ডিজাইন থেকে অনেকে বলবে, ভাই এত স্লিম স্টাইলিশ লুকের ফোনটার দাম কি সত্যি 15,000 টাকা? 12 GB র্যাম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5G সাপোর্ট, শুনলে মনে হয় না এখনকার কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস? হ্যাঁ, আমি বলছি Oppo Reno 3 Pro 5G ফোনটির কথা। ফোনটি প্রায় 5 বছর আগে মার্কেটে এসেছিল। তখন এটার দাম ছিল প্রায় 60,000 টাকা, আর এখন মাত্র 15,000 টাকায় পাওয়া যাচ্ছে ইউজড মার্কেটে, তাও ভালো কন্ডিশনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত পুরাতন একটা ফোন এখন ইউজড ফোন হিসেবে কিনা কি সত্যি বুদ্ধিমানের কাজ হবে? ফোনটা এখনো ভালো পারফরমেন্স করতে পারবে তো, নাকি শুধু ডিজাইনেই বাজিমাত? আজকের ভিডিওটিতে থাকছে এই ফোনটির বিস্তারিত রিভিউ। শেয়ার করবো রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স, আর এই ফোনটি এখনো কাদের জন্য ভ্যালু ফর মানি ফোন হতে পারে, আর কারা ফোনটিকে ইগনোর করবেন, সবকিছু খুলাসা করব ধাপে ধাপে। তাই আপনার বাজেট যদি 15,000 টাকার মধ্যে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার ফোন কেনার সিদ্ধান্ত একেবারেই বদলে যেতে পারে। তো মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমি শুভ্র, আর আপনারা দেখতেছেন শুভ্র টিভিসি চ্যানেল। প্রথমেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বললে, Oppo Reno 3 Pro 5G এর ডিজাইন সত্যি দেখার মতো। ফোনটা অনেক স্লিম, লাইটওয়েট এবং হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল আসে। গ্লাস ব্যাক ডিজাইন, কার্ভ ডিসপ্লে, এটাকে দেখে 15,000 টাকার ফোন মনে হয় না। এক কথায় এখনো অনেক স্টাইলিশ লাগে। যদিও 5 বছর আগের একটা ফোন, তবুও আজকের দিনে অনেক হাই মিড রেঞ্জের ফোন এর ডিজাইনের পাশে সাদামাটা মনে হয়। যারা দেখতে সুন্দর স্টাইলিশ ফোন খুঁজতেছেন, তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। এবার ডিসপ্লের দিকে আসলে, এই ফোনে আছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যেটা খুবই ভিভিড পাঞ্চি কালার প্রডিউস করতে পারে। অনেক শার্প কালারফুল একটা ডিসপ্লে, তাই এটাতে ভিডিও দেখতে বা ডিসপ্লেতে কোনো কিছু দেখতে অনেক সুন্দর লাগে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকঠাক কাজ করে, যদিও ইউজড ফোন হয় কখনো কখনো একটু স্লো হইতে পারে। এবার ক্যামেরার দিকে আসলে, এর পিছনে রয়েছে 4টা ক্যামেরা, যার মেইন লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, আর 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সরও রয়েছে। মানে প্রয়োজনীয় সবগুলা লেন্সই এটাতে রয়েছে। আচ্ছা, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের। এটার ফটোর কোয়ালিটি ভালো, ভালো লাইটিং কন্ডিশনে খুব ভালো ছবি তুলতে পারে। লো লাইটে নয়েজ গ্রেনের দেখা মিলবে, বাট এটা খুব স্বাভাবিক দাম বিবেচনায়। আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এখনো অনেক ভালো পারফরমেন্স করে, তাই যারা সেলফি আর ভিডিও কলিং বেশি করেন তাদের জন্য এটা ভালো অপশন। এবার ফোনটির পারফরমেন্সের কি অবস্থা? এটাতে রয়েছে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, যেটা এখনো লাইট গেমিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা এইসব কাজে অনেক ভালো পারফরমেন্স করে। আমরা এটা দিয়ে পাবজি গেম খেলে দেখেছি। পাবজিতে স্মুথ প্লাস 60 FPS এ গেম প্লে করা যায় এবং এইচডি প্লাস 40 FPS এ খেলা যায়। এটা জাইরো সেন্সর মোটামুটি ভালোভাবেই কাজ করে, যদিও হেভি গেমিং বা অনেক বেশি মাল্টিটাস্কিং করলে তখন ল্যাগ করতে পারে। সেটা স্বাভাবিক, কারণ ফোনটি পুরানো। কিন্তু 12 GB র্যাম থাকায় ডে টু ডে পারফরমেন্স মোটামুটি ভালোই স্মুথ। এটাতে ব্যাটারি হিসাবে রয়েছে 4025 mAh এর ব্যাটারি, যেটা কমই বলা যায়, কারণ এখন যে নতুন ফোনগুলা মার্কেটে আসতেছে মিনিমাম 5000 mAh এর ব্যাটারি তো থাকে। এটার ইউজড ফোন হিসাবে ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো আশা করবেন না। আমাদের হাতে থাকা এই ডিভাইসটিতে হেভি ইউজ করার পর 4.5 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। আর এটাতে 30 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, যেটা দিয়ে অল্প সময়ে চার্জ হয়ে যায়। ইউজড ফোন হইলেও চার্জিং স্পিডটা বেশ ভালো। যদি ব্যাটারি রিপ্লেস না করা থাকে তাহলে 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায়। এবার আসেন কোন ইউজারদের জন্য এই ফোনটি ভালো অপশন হবে। যদি আপনার বাজেট 15,000 টাকার মতো হয়, আর আপনি চান এমন একটা ফোন যেটা দেখতে সুন্দর, পারফরমেন্স মোটামুটি ভালো, আর সেলফি বা ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ভালো, তাহলে Oppo Reno 3 Pro 5G এখনো ভ্যালু ফর মানি ফোন হতে পারে। এই ফোনটি ব্র্যান্ড নিউ, যে কোনো ফোনের সাথে যদি কম্পেয়ার করেন, পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সব দিক থেকে এই ফোনটি এগিয়ে থাকবে। শুধু ব্যাটারি ব্যাকআপের বেলায় নতুন ফোনের সাথে এটা পিছিয়ে পড়বে। তবে যেহেতু ফোনটি পুরানো, তাই যদি আপনি ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই কেনার আগে ভালোভাবে চেক করে নেবেন ডিসপ্লেতে বার্ড বা বার্নিং আছে কিনা, ব্যাটারি হেলথ, ক্যামেরা ও চার্জিং ঠিকভাবে কাজ করে কিনা। আপনারা যদি অনলাইনের মাধ্যমে ভিডিও কলে ফোনটি দেখে নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্মার্ট ডিভাইস PS এর সাথে। তাদের ফোন নম্বর এবং যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া থাকলো।